আমি অভিনয় গুহ। আসামের স্বর্গীয় সীতারাম চট্টোপাধ্যায় তার ছেলে স্বর্গীয় রঘুনাথের নাম করে ঠকবাজি ব্যবসা চালাচ্ছে ব্যারাকপুর ও মোহনপুরের বাড়িতে। আসামের এদের নাম করে ঘরের ছেলে মেয়েদের ফাঁদে ফেলে জীবন নষ্ট করে দিচ্ছে। আমি আবার আসামের দুষ্কৃতীদের চক্রান্তের শিকার হয়ে যাই। আমার দুঃখের ইতিহাস সবাইকে বলেছি, সকলের জানা, যাদের নাম লেখা রয়েছে, ভিডিওতে বলা আছে। সত্যি কথা এরা ছাড়া আরও অনেকে জানে। জগবন্ধু দীনবন্ধু এদের অর্থ রোজগারের ব্যবসা, ধর্মের নামে ঘরের মানুষদের সুড়সুড়ি দিয়ে দিনের বেলায় ফাঁদে ফেলে। জগবন্ধু দীনবন্ধু এদের বউদের আসল অর্থ রোজগারের ব্যবসা হলো পরপুরুষদের শরীর বিক্রির ধান্দা করে। বউরা হাই সোসাইটির বেশ্যা। আমার কোথাও কিছু হয়ে গেলে প্রশাসন না বলে সাইকো পেশেন্ট। আসামের দুষ্কৃতীরা আমাকে সমস্ত শরীরের মধ্যে খুন করেছে বলে রাস্তায় ঘুরে বেড়াই, ক্লাবে গিয়ে শুয়ে বসে থাকি, রাতভর জেগে বসে থাকি। সমীর, নিতু, কার্তিকদাকে সমস্ত শরীরের মধ্যে খুন করেছিল। তারা যন্ত্রণা সহ্য করতে না পারাতে আত্মহত্যা করে নিজেদের জীবন শেষ করে ফেলে। সাদাওয়া ও ব্যারাকপুর মোহনপুরের বাড়ির মানুষরা আসামের ফাঁদে ফেলে যাদের অর্থ কমজোরি, ঘরের ছেলে মেয়েদের, যাতে তাদের বাড়ির মানুষরা অর্থবল বাহুবল দ্বারা কিছু করতে না পারে। আমার সমস্ত কথা লেখা সত্যি বলে সাদাবাবা বিবেকনগরে বাড়ি ছেড়ে চোখে ধুলো দিয়ে পালিয়ে লুকিয়ে থাকে মোহনপুর ব্যারাকপুরের বাড়িতে ও দীনবন্ধু জগবন্ধু এদের বউদের কাছে। আমাকে নোয়াপাড়ার সমস্ত বাসিন্দারা আমাকে দেখছে আশ্রম কীভাবে খুন করেছে। আমি আইনের কাছে প্রার্থনা করি, দুষ্কৃতীদের শাস্তি চাই, মৃত্যুদণ্ড হলেই এই ধরনের ঘটনা ঘটবে না, ফাঁসির দাবি করি।